আমি যেই ট্যাক্সিতে উঠতে যাব ঠিক তখনই সোনালিকা আমার দিকে দৌড়াতে দৌড়াতে আসলো। তোমাকে অনেক ধন্যবাদ আমার সাহায্য করার জন্য। এটা তো আমার কর্তব্য ছিল। আমাকে তুমি এই নিয়ে দুবার সাহায্য করেছো, দুবারই আমাকে কেউ সাহায্য করেনি। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি, কিন্তু আমি তোমাকে ডিনারের ইনভাইট করতে চাই। এ কোন মহাবিপদে পড়লাম, এভাবে তো আমি কখনো কাজে মনোযোগ দিতে পারবো না। কি হলো বলো? আসলে আমার সময় নেই, নিচু স্বরে কথাটা বললাম। সময় নেই বললে তো হবে না। আচ্ছা তুমি বলো, তোমার কখন সময় হবে? আমি কিছুক্ষণ চুপ থেকে। আজকে তো ক্রিসমাস, তুমি একটা কাজ করো, তুমি গ্যারেজে আসবে রাত 8টার দিকে। গ্যারেজে কেন? দেখো আমার সময় নেই তোমার জায়গায় যাওয়ার জন্য, কিন্তু আমি যে জায়গায় থাকি সেই জায়গায় তোমার সাথে ডিনার করব। কথা হলো ডিনার করার এখন কেউ খাওয়ায়, সেটা কোনো ব্যাপার না। এটা কিন্তু ঠিক না। আমি তোমাকে খাওয়াবো, ঠিক আছে অন্য সময় খাওয়াবো, কিন্তু তুমি গ্যারেজে থাকো কেন? আসলে আমি গ্যারেজে থাকি মানে আমার বন্ধুর গ্যারেজ, আর আমার পরিবার গ্রামে থাকে। তোমার টেনশন নেওয়ার দরকার নেই, কারণ গ্যারেজে আমার প্রাণপ্রিয় বন্ধু রাহুল আর আমার ছোট ভাইয়ের মতো রাজু থাকে। গ্যারেজ আমাদের কাছে কোনো 5 স্টার হোটেলের চেয়ে কম না, সেখানে গেলেই দেখতে পারবে। ওকে, আজকে দেখা হবে, বাই। কোথায় যাবে বলো, আমি ড্রপ করে দেই। আসলে আমি গাড়ি নিয়ে এসেছি। তোমার গাড়ি থাকতে তুমি সেই দিন রাতে ট্যাক্সি বুক কেন করলে? আসলে আমি বন্ধুদের সাথে গেলে গাড়ি নেই না, কারণ ড্রাইভার আব্বুকে সব বলে দেয়। কিন্তু সেই দিন রাতের ঘটনার পর আব্বুর অর্ডার আছে, আমি যে কোনো জায়গায় যাই না কেন গাড়ি নিয়ে যেতে হবে। ঠিক আছে, রাতে দেখা হবে। ওকে, বাই। আমি ট্যাক্সি নিয়ে চলে গেলাম। সোনালিকা যেই না ওর গাড়ির দিকে যাবে ঠিক তখনই তার সামনে একটা গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে এলো এই দেশের টপ বিজনেসম্যানের মধ্যে একজন, সেলিম হোসেন। হ্যাঁ, আমার আব্বু নামলো গাড়ি থেকে। আসলে আমি আর সোনালিকা যখন রাস্তায় কথা বলছিলাম তখন আব্বু আমাদের দেখেছিল, কিন্তু এত দূর থেকে আমাদের কথা শোনা যাচ্ছিল না। তাই আমি যাওয়ার পর আব্বু সোনালিকার কাছে আসলো। তুমি রফিকের মেয়ে না? জি আঙ্কেল, আর আপনি নিশ্চয়ই আমার আব্বুর সবচেয়ে প্রিয় বন্ধু সেলিম হোসেন। আমি আপনার সম্পর্কে ম্যাগাজিন থেকে জেনেছি। তুমি তো দেখি অনেক কিছু জানো। তা তোমার সাথে ওই ছেলেটা কে ছিল? সোনালিকা এখন কি বলবে সে জানে না। আঙ্কেল, আব্বুকে প্লিজ কিছু জানাবেন না। আসলে সে একজন ট্যাক্সি চালক, তাই আব্বুকে আমার রিলেশনের ব্যাপারে কিছু বলিনি। কি ট্যাক্সি চালক? আঙ্কেল, আমি জানি আপনি হয়তো ভাবছেন যে আমার মতো বড় লোকের মেয়ে কিভাবে একজন ট্যাক্সি চালককে ভালোবাসে, কিন্তু আঙ্কেল ভালোবাসা তো আর টাকা দেখে হয় না, মন থেকে হয়। ঠিক আছে, যাও। তারপর সোনালিকা চলে গেল, আর আব্বু ভাবছে যে আমি একজন ট্যাক্সি চালক কিভাবে হলাম। এখন আব্বুর নিজেরই খারাপ লাগছে। আর অন্যদিকে সোনালিকা তার গাড়িতে বসে ভাবছে যে সে কি বলল একটু আগে। সে কোনো কিছু না ভেবে উল্টাপাল্টা বলল, তবে তার ভালোই লাগছে আমার ব্যাপারে এইসব বলে। সন্ধ্যার মধ্যে আমি, রাহুল আর রাজু মিলে গ্যারেজটাকে পরিষ্কার করে নিলাম, আর পুরো গ্যারেজটা বেলুন আর ফেস্টিভাল টুলস দিয়ে সাজিয়ে দিলাম। আর যাই হোক, একটা মেয়ে আসবে, নোংরা পরিবেশে তো আর ক্রিসমাস পালন করতে পারবে না। তবে ক্রিসমাস যতই খ্রিস্টানদের অনুষ্ঠান হোক না কেন, আনন্দ সবাই করতে পারে। রাত 8টার দিকে সোনালিকার গাড়ি গ্যারেজের ভিতর গিয়ে থামলো। আজকে সোনালিকাকে দেখে আমি পুরো ফিদা, কারণ সে একটা সাদা লেহেঙ্গার সাথে ম্যাচিং চুড়ি। কি যে সুন্দর লাগছে বলে বোঝানো সম্ভব না। মনে হচ্ছে একটা সাদা পরি গাড়ি থেকে নেমে আমার দিকে হেঁটে আসছে। আমি যেন এক ঘোরের মধ্যে আছি। আমার ঘোর কাটলো সোনালিকার ধাক্কাতে। কি হলো, এইভাবে কি দেখছিলে? কই কিছু না। তা আজকে আমাকে কেমন দেখাচ্ছে বললে না তো? মনে হচ্ছে একটা সাদা পরি আমার কাছে আসছে। কি যে বলো না, আমার লজ্জা লাগে না বুঝি? আর লজ্জা পেতে হবে না, এখন ভিতরে আসো। ঠিক, চলো, কিন্তু 1 মিনিট দাঁড়াও। তারপর সোনালিকার গাড়িটাকে ফেরত পাঠিয়ে দিল ড্রাইভারকে দিয়ে। গাড়ি পাঠিয়ে দিলে কেন? আজকে আমাকে তুমি বাসায় পৌঁছে দিবে। কিন্তু তোমার বাবা যদি রাগ করে? ড্যাড কিছুই বলবে না। আমি বলে এসেছি যে আমি আমার এমন বিশেষ ফ্রেন্ডের সাথে ক্রিসমাস সেলিব্রেট করতে যাচ্ছি, যার কাছে আমি ফুল সেফ। এত বিশ্বাস করো আমায়? আহবার জিগায়। তারপর আমি সোনালিকাকে রাহুল আর রাজুর সাথে পরিচয় করিয়ে দিলাম। সবাই অনেক আনন্দ করে।